আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে ডিম ও আলু দিয়ে একটা রেসিপি করব আমি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি 5 পিস। এদিকে আলু কেটে ছিলে ভালো করে নিয়েছি পিস করে। তো সবার প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। তো প্যানের মধ্যে আমি পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো আমি এক একে সব পানির মধ্যে দিয়ে দেব। তো ডিমগুলো সব দিয়ে দিয়েছি, এখন ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এভাবেই। তো এদিকে প্যানটাকে নামিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এদিকে আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু ফুড কালার লাগিয়ে নিয়েছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলো দিয়ে ভেজে নেব। এগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি সবগুলোই প্লেটে তুলে নেব। তো আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর এই ডিমটা ফেটে গেছিলো, তার জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বেঁধে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমার ডিমটাকে ছাড়ানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা ডিমের মধ্যে একটু লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। তো আমি এখন ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দুটো এলাইচি ফেলে দেব গরম তেলের মধ্যে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি একটু সাদা জিরে হাত দিয়ে লগড়িয়ে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে 2 পিস তেজপাতাও দিয়ে দেবো পিস করে, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এখানে আমি টমেটোর ও কাঁচা লঙ্কা ও পেঁয়াজ 3টে মিলিয়ে পেস্ট করে নিয়েছি, আমি দিয়ে দেব 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও 1 চামচ দিয়ে দেব, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা আছে এটাকে একদম সরিয়ে দেব। তো মশলাটাকে কষতে কষতে আমি একটু পানি দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলদি পাউডার দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। লঙ্কা পাউডার দিয়ে দেব, দিয়ে সব পাউডার মিলিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু বেশি করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গন্ধটাকে একেবারে সরিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে গলিয়ে নেব। আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকাটা দিয়ে দেব, আলুটাকে গলিয়ে নেব ভালো করে। এখন কড়াইয়ে ঢাকাটা খুলে দেখব আলুটা গলে গেছে কিনা। আলুটা প্রায় গলে এসেছে, এখন আমি ডিমটাকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমটা কষা আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু ও ডিম। আলু ও ডিমটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেব। টোটাল আমি
1.5 গ্লাস পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য আমি ভালো করে ঢেকে দেব, যেহেতু আলুটাকে পুরোপুরিভাবে গলাতে হবে। আমি ঢাকাটা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা গলে গেছে, মানে তরকারিটাও হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব, তরকারিটাকেও নামিয়ে নেবো গ্যাস দিয়ে। ডিম আলু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। বাড়িতে থাকা কম উপকরণে আমি রেডি করে নিয়েছি তরকারিটা। আপনারাও বাড়িতে এইভাবে একবারও বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়, সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।